নমস্কার, আমি অতনু আর অতনু দৃষ্টিকোণ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বাড়ির মনসা পুজো ছোট থেকেই দেখে আসছি। এই দিনে কত মানুষ আমাদের বাড়িতে আসে, কত আনন্দ করে। সেই আনন্দে ছোট থেকেই এই দিনটার অপেক্ষায় থাকতাম আমরা। আজ অনেকগুলো বছর পার হয়ে গেছে, ঐতিহ্যের এই পুজো হয়ে চলেছে আমাদের বাড়িতে। মায়ের আরাধনায় ব্রতী হই আমরা। হাওড়ার জগন্নাথ ঘাট থেকে আসে ফুল এবং নানানভাবে বিভিন্ন রকম পুষ্প দিয়ে মাকে সুসজ্জিত করি। এই কাজটি আমি নিজে হাতেই করি প্রতিবার। ঠাকুর মশাই এ দায়িত্ব আমার হাতে সমর্পণ করেছে। মাকে নানাবিধ পুষ্পের মালা দিয়ে সুসজ্জিত করতে আমার দারুণ লাগে। বিভিন্ন পুষ্পের মালায় সুসজ্জিতা মা অপরূপা হয়ে ওঠে, সুন্দর লাগে, আরো সুন্দর। ঠাকুর মশাইয়ের উপস্থিতিতে ধীরে ধীরে শুরু হয় পুজোর প্রস্তুতি। রাত জেগে আলপনা করা, তারপরে সকালেই মাতৃ আরাধনা। বিভিন্ন মানুষ এসে পুজো দেয় এবং মনস্কামনা জানায়। মা যে করুণাময়ী, মা যে দয়াময়ী, সকল ভক্তের কাছে তিনি তার অপার করুণা দিয়েছেন। মা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রার্থনা করি। বাড়ির দুই প্রান্তে দুই দ্বারে বসানো হয় দ্বারঘর। বরণ হয় ঢাকিয়ালার। ঢাকিয়ালার ঢাকের শব্দ না হলে যে মাতৃ আরাধনা অসম্পূর্ণ থেকে যায়। তারপর শুরু হয় মায়ের আরাধনা, মায়ের পূজা অর্চনা। নানান শ্রদ্ধা, ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে মায়ের আরাধনায় ব্রতী হই আমরা। এরপর মায়ের বরণ। মায়ের বরণের সময় মাতৃ প্রতিমা যেন এক অনন্য রূপ, এক অনন্য সাজে সকলের মাঝে ধরা দেয়। তারপর যজ্ঞাহুতি। তাই তো আমরা সকণ্ঠে মাকে বলি, আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকেস্ততা জরুৎকারু মুনি পত্নী মনসা দেবী নমস্তুতে। মা মনসা সকলকে কল্যাণ করুক, সকলকে ভালো রাখুক, এই প্রার্থনা করি। তাই তো সকলে একবার বলে উঠতেই পারি, জয় মা মনসা। পরিশেষে ভোগ প্রসাদ বিতরণ। প্রতি বছর পুজোর শেষে বেশ কিছু মানুষের হাতে আমরা এই সামান্য আয়োজন তুলে দিই। তাতে আমরা সকলেই খুব আনন্দিত হই, খুব খুশি হই। যাই হোক, ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নমস্কার।